আজকে আমরা আরেকটি নিম্নলিখিত শিখব তোমার ইওকিউ বা ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি। এর বাংলা মানে হচ্ছে মিতব্যয়ী ক্রয়ের ফরমাইশ। মানে কতগুলো করে পণ্য অর্ডার দিলে তোর ব্যয় সবচেয়ে কম হবে। ধরো তুমি তোমার দোকানে 1000 পণ্য লাগে বা 1000 ইউনিট তোমার লাগে এক বছরে। এক বছরে কত ইউনিট লাগে? 1000 ইউনিট লাগে। এখন এই পণ্যটা তুমি কি একবারে অর্ডার দিবা, না দুইবারে অর্ডার দিবা, না প্রত্যেক মাসে মাসে অর্ডার দিবা, না প্রত্যেক সপ্তাহে সপ্তাহে অর্ডার দিবা? কিভাবে অর্ডার দিবা? তাহলে এখন দেখবো কিভাবে অর্ডার দিলে তোমার ব্যয় সবচাইতে কম হবে। যদি তুমি মনে করো দুইবার অর্ডার দিবা, তাহলে প্রত্যেকবার কতগুলো করে অর্ডার করতে হবে? তাহলে 2 দিয়ে ভাগ দাও, তাহলে 500 ইউনিট করে অর্ডার দিবা। এখন অর্ডার করতে কিন্তু আমাদের খরচ আছে, অর্ডার করতে একটা অর্ডার কস্ট আছে, আবার পরিবহন খরচ আছে, আছে না? তাহলে এখানে মূলত আমাদের দুই ধরনের খরচ থাকবে। এখানে একটা অর্ডার কস্ট আর হচ্ছে ক্যারিং কস্ট, এই দুই ধরনের খরচ থাকবে। তাহলে আমরা দেখব আমাদের খরচ কোন জায়গায় সবচেয়ে কম। দুইবার অর্ডার দিলে খরচ কম, না একবার অর্ডার দিলে খরচ কম, না আর বেশি বার যদি 12 বার অর্ডার দিলে খরচ কম, মানে কিভাবে খরচটা কম হবে সেটা আমাদের এখানে বের করতে হবে। ওইটাকে বলে কি ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি, সংক্ষেপে আমরা বলি ইওকিউ। বুঝতে পারছো? তাহলে এই ইওকিউ বের করার দুটো পদ্ধতি আছে, একটা হচ্ছে টেবুলার মেথড আর একটা হচ্ছে ইকুয়েশন মেথড। টেবুলার মেথড আর একটা ইকুয়েশন মেথড। তাহলে ইকুয়েশন মেথড মানে একটা সূত্র আছে, ছোট সূত্র, ওই সূত্র দিয়ে বের করব। আর টেবুলার মেথড হচ্ছে একটা টেবিল আছে, ওই টেবিল দিয়ে করতে হবে। তা দেখো আমরা একটা অঙ্ক নিছি, এটার মধ্যে দুটো পদ্ধতি একসাথে আছে। এটা the daily use of material P is 10 ইউনিট। মানে একদিনে তোমার কত ইউনিট ম্যাটেরিয়াল P লাগে? 10 ইউনিট লাগে। বলছে ওয়ার্কিং ডেজ 30 বা 300 ইন এ ইয়ার। এক বছরে ওয়ার্কিং ডে কত দিন? বা টোটাল তো 365 দিন, কিন্তু সব দিন তো আর কাজ হয় না, ওয়ার্কিং ডে বলে দিয়েছে 300 দিন। স্টোরিং কস্ট 10%, মানে পণ্য যে স্টোর করে রাখি তার জন্য কত পার্সেন্ট খরচ হয়? তাহলে এগুলাকে আমরা বলি ক্যারিং কস্ট। এগুলোকে বলবো কি আমরা? ক্যারিং কস্ট। একটু বলছে ইউনিট কস্ট অফ ম্যাটেরিয়াল ইজ টাকা 5, মানে এক ইউনিট ম্যাটেরিয়াল দাম কত টাকা বলে দিয়েছে? 5 টাকা। কস্ট অফ অর্ডারিং 30 টাকা পার অর্ডার। একবার যদি তুমি অর্ডার করো তাহলে কয় টাকা খরচ হবে? 30 টাকা করে খরচ হবে। তো চাইছে কি ফাইন্ড আউট দা ইওকিউ ইউজিং ইকুয়েশন মেথড এন্ড টেবুলার মেথড। ওই যে ইওকিউ যেটা বললাম দুটো পদ্ধতি বের করতে বলছে, তোমার ইকুয়েশন মেথডও আবার টেবুলার মেথড। তাহলে পাশে দেখো আমরা ইকুয়েশন মেথড করব, এটা একটা সূত্র আছে। দেখো এখন সূত্রটা কি, এই দেখো ইওকিউ সূত্র হচ্ছে √2AO ডিভাইডেড হচ্ছে C। এটা হচ্ছে আমাদের সূত্র, 2AO ডিভাইডেড হচ্ছে C। তাহলে এটা যে দেখো A মানে কি? A হচ্ছে অ্যানুয়াল রিকোয়ারমেন্ট, মানে এক বছরে কত ইউনিট তোমার লাগবে। এখন দেখো তো আমাদের কতগুলো লাগবে এক বছরে, এটা কি দেয়া আছে? আমাদের দেয়া আছে কি এক দিনে লাগবে কতগুলা। তাহলে একদিন লাগবে 10 ইউনিট, আছে না? একদিন লাগবে 10 ইউনিট। এক বছরে কয় দিন আমাদের অঙ্কে? 60 দিন। আমাদের অঙ্কে 300 দিন ওয়ার্কিং ডেজ, আমাদের তো পুরো 360 দিন লাগবে না। ওয়ার্কিং ডেজ কয় দিন বলছে? 300 দিন। এই যে 300 দিয়ে গুণ করে দাও, তাহলে এক বছর আমার ইউনিট লাগবে 3000 ইউনিট। ঠিক আছে? ও ওতে হচ্ছে এখানে অর্ডার কস্ট পার অর্ডার, অর্ডার কস্ট পার অর্ডার, মানে একবার যদি আমি অর্ডার দেই তাহলে কয় টাকা খরচ হবে। তো দেখো তো কি বলছিল অর্ডার কস্টের কথা? বলছিল অর্ডার কস্ট 30 টাকা পার অর্ডার। এই দেখো তো ও পেয়ে গেলাম আমরা 30 টাকা।
আরটা কি লাগবে সি সি দেখে হচ্ছে ক্যারিং কস্ট পার ইউনিট ক্যারিং কস্ট পার ইউনিট এক ইউনিটে কত টাকা ক্যারিং কস্ট সেটা হচ্ছে সি দেখো তো কি বলছিল ক্যারিং কস্টের কথা ওদের এখানে স্টোরিং কস্ট বলছে 10% তো ক্যারিং কস্ট স্টোরিং কস্ট কি কত পার্সেন্ট বলছে এটা সবসময় মনে রাখবা একটা ম্যাটেরিয়ালের দাম কত টাকা তার উপর ধরতে হয় তারপর ধরবো ম্যাটেরিয়াল দাম কত টাকা তারপর ক্যারিং কস্ট ধরতে হয় তো দেখো তো ম্যাটেরিয়ালের কত টাকা দাম দেয়া আছে 5 টাকা 1 ইউনিট দাম 5 টাকা কত পার্সেন্ট ক্যারিং কস্ট 10% তো 5 টাকা 10% করো 0.50 এই যে পেয়ে গেলাম আমরা ক্যারিং কস্ট এই যে এখন মান বসে দাও স্যার ক্যারিং কস্ট স্টোরিং কস্ট কিসে হ্যাঁ ক্যারিং কস্ট স্টোরিং কস্ট তারপর ইন্টারেস্ট এই সবগুলো ক্যারিং কস্টের আওতাভুক্ত আর একদম পার্সেন্টের 10টা ওটা কি ক্যারিং কস্ট ফার্স্টে কোনটা 10 হচ্ছে বলা আছে একদিনে কত ইউনিট লাগে একদিন লাগে 10 ইউনিট তাহলে 300 দিনে কতগুলো লাগবে 3000 ইউনিট সব জানা হয়ে গেছে এই দেখো ঠিক আছে আবারও শিখব 2 এ অ্যানুয়াল রিকোয়ারমেন্ট কতগুলো 3000 ও 30 টাকা সি 0.50 বাট ক্যালকুলেট করো দেখো কত বের হইছে ক্যালকুলেট করলে দেখো এই যে বের হইছে 600 ইউনিট এই দেখো তাহলে তুমি যদি একবার 600 করে পণ্য অর্ডার দাও তাহলে ব্যয় সবচাইতে কম হবে তা দেখো ইউকিউ টেবুলার মেথড করতে হলে আমাদের এই ছকটা করতে হবে তো ছকে দেখো ফার্স্টে আমরা কি নিয়েছি তোমার অ্যানুয়াল রিকোয়ারমেন্ট মানে কি এক বছরে কত ইউনিট লাগবে এই যে আমরা আগে বের করছি এক বছর কত ইউনিট লাগবে এক বছর লাগবে 3000 ইউনিট এটা একবার দিলেই হবে এক বছর লাগবে টোটাল 3000 ইউনিট এখন দেখো নাম্বার অফ অর্ডার কয়বার অর্ডার দিতে হবে জানেন তাহলে ওটা তো আমরা ইউকিউ দিয়ে বের করছিলাম তাহলে এখন আমরা ধরে দিব এখানে আমাদের অর্ডার সাইজ দেওয়া নাই আমরা ধরে দিব যদি একবার অর্ডার দেই তাহলে কতগুলো করে অর্ডার করতে হবে 3000 তাহলে একবার যদি অর্ডার দেয় 3000 যদি আমি অর্ডার দুবার দেই 1500 তাহলে 1500 করে অর্ডার করতে হবে যদি আমি অর্ডার তিনবার দেই তাহলে 1000 করে অর্ডার করতে হবে তাহলে বুঝতে পারছেন এটা কিভাবে পাইতেছি স্যার 1500 তাহলে এটা কিভাবে হচ্ছে এটা যদি এক নম্বর ঘরটা দুই নম্বর ঘর তিন নম্বর ঘর পাইতেছি কিভাবে এক নম্বর ঘরকে এই যে 2 দিয়ে ভাগ করে দিছি মানে এক নম্বর ঘরকে এই যে দুই নম্বর ঘর দিয়ে ভাগ করে দিছি তাহলে 3000 ভাগ 1 3000 3000 ভাগ 2 1500 3000 ভাগ 3 এই যে 1000 ঠিক আছে এখন যদি অর্ডার তুমি 4 বার নাও এটা কিন্তু আমরা ইমাজিন ধরে নিচ্ছি অর্ডার সাইজ দেওয়া নাই আমাদের ধরে তারপর করতে হবে যদি 4 বার বলো তাহলে কত হবে তো 3000 কে 4 দিয়ে ভাগ দাও 700 তাহলে 750 টাকা করে অর্ডার করতে হবে যদি 5 বার নাও তাহলে 3000 কে 5 দিয়ে ভাগ দাও তাহলে 600 করে অর্ডার করতে হবে যদি 6 বার নাও 500 তাহলে 500 করে অর্ডার করতে হবে এখন আমাদের কাজ হবে কত দূর পর্যন্ত যাব কত দূর পর্যন্ত আমাদের করতে হবে আমাদের নিয়ম হচ্ছে আমাদের এই যে টোটাল কস্ট আছে না টোটাল কস্টটা তোমার কমতে থাকবে এই যে আমরা করতেছি না টোটাল কস্ট কি হবে তোমার কমতে থাকবে তো কমতে 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 দেখবা কি হয়েছে বেড়ে গেছে কমতে কমতে কি হবে দেখবা বেড়ে গেছে এরপর থেকে তুমি যতই করবে ততই কি হবে ব্যয় বাড়বে আর কমবে না তো দেখবা যেখানে সবচেয়ে কম ব্যয় বের হয়েছে ওইটা হচ্ছে তোমার ইউপি এখন তাহলে আমি কত দূর করবো আমি বুঝবো কিভাবে ব্যয় কমতেছে তার আগে তো এগুলো করতে হবে তার আরেকটা টেকনিক হচ্ছে তুমি এক নম্বর তো ইউকিউ বের করে ফেলছো কত বের করছো 600 তার মানে এইটাই আমাদের অ্যানসার হবে এটা কি আমার অ্যানসার এখানে দেখো ব্যয় সবচেয়ে কম হবে এখানে কি হবে ব্যয় সবচেয়ে কম হবে কিন্তু আমরা কি করব তার থেকে একটা বেশি করে দেব বুঝতে পারছো তার মানে এখানে এতটুকু করলে তোমার অ্যানসার বের হয়ে যাবে আর করার দরকার নাই মাঝখানে যদি ক্যালকুলেশন ভুল হয় আমি বুঝতে পারবো হ্যাঁ মাঝখানে ক্যালকুলেশন ভুল হলে তুমি বুঝতে পারবে যে আমার হয় নাই এটা আমাদের অ্যানসার হবে ঠিক আছে তাহলে এখন খেয়াল করো এই যে 4 নম্বর ঘর নাম কি সেভাবে আমার
এভারেজ ইনভেন্টরি। এটা দেখো পাবা কিভাবে, এই যে অর্ডার সাইজ আছে না 3 নম্বর ঘর, 3 নম্বর ঘরকে 2 দিয়ে ভাগ দিবা। 3 নম্বর ঘরকে কি করবা 2 দিয়ে ভাগ দিবা। 2 মানে কি 2 নম্বর ঘরটা কিন্তু শুধু 2 দিয়ে ভাগ দিবা। 3000 কে 2 দিয়ে ভাগ 1500, 1500 কে 2 দিয়ে ভাগ 750, 1000 কে 2 দিয়ে ভাগ 500, এই যে 750 কে 2 দিয়ে ভাগ 375, 600 কে 2 দিয়ে ভাগ 300, এখানে হবে 250। তাহলে এই ঘরে কার সমস্যা নাই আছে। এরপর ঘরের নাম কি এভারেজ ইনভেন্টরি ভ্যালু। এটা এভারেজ ইনভেন্টরি বের করছি, এটা দাম কত টাকা, তা আমাদের রেট দাও আছে দেখো, একটা পণ্যের দাম কত টাকা 5 টাকা। এই যে এইগুলাকে 5 টাকা দিয়ে গুণ করে ফেলবা, তার মানে 5 নাম্বার ঘর পাবা, 4 নাম্বার ঘরকে 5 টাকা দিয়ে গুণ করে ফেলবা। তাহলে 1500 কে 5 দিয়ে গুণ দাও, তাহলে হবে 7500। 750 কে 5 দিয়ে গুণ দাও, দেখো তো কত বের হয় 3750 টাকা। এখানে তো 2500 টাকা হবে। 375 কে 5 দিয়ে গুণ দাও 1875 টাকা। 300 কে 5 দিয়ে গুণ 1500 টাকা। 250 কে 5 দিয়ে গুণ দাও 1250 টাকা। তাহলে বলো দেখি এই ঘরে কার সমস্যা আছে না। এরপরে করলাম কি ক্যারিং কস্ট। ক্যারিং কস্ট এই যে পার্সেন্ট দেওয়া আছে না, তো পার্সেন্ট থাকলে সবসময় এই টাকার উপর পার্সেন্ট করে দিবা। কত পার্সেন্ট বলছে ক্যারিং কস্ট 10% বলা আছে, তাহলে এই টাকা 10% করে দাও। তো 10% একটা করে শূন্য কমাই দাও, তো 750 টাকা, 375 টাকা, 250 টাকা, 187.5, 150, 125 টাকা। এখন বলো এই 6 নাম্বার ঘরে কার সমস্যা আছে ক্যারিং কস্ট, এটা পাইলাম কিভাবে 5 নাম্বার ঘরে 10% করে দিছি। এরপর দেখো 7 নাম্বার ঘরের নাম কি অর্ডার কস্ট। রেট দাও আছে না অর্ডার কস্টের, কি কথা বলছি দেখো তো অর্ডার কস্টের কথা কি বলছিল, একবার অর্ডার করলে কত টাকা খরচ 30 টাকা খরচ হবে একবার অর্ডার দিলে। আমি দেখো তো ফার্স্ট এখানে কয়বার অর্ডার দিছি, একবার দিছি, তাহলে কত টাকা খরচ হবে 30 টাকা। এখানে কয়বার দিছি, তাহলে কত টাকা খরচ 60 টাকা। তারপরে 3 বার দিছি 90 টাকা। তারপর 4 বার দিছি, তাহলে কত টাকা হবে 120 টাকা। তাহলে এই টাকাগুলো কিভাবে পাইতেছি, এই যে 2 নাম্বার ঘরকে 30 দিয়ে গুণ করছি, 2 নাম্বার ঘরকে এই যে 30 দিয়ে গুণ করে এই 7 নাম্বার ঘর টাকা আমরা বের করে ফেলছি। বুঝতে পারছো? তাহলে এখানে তাহলে কত হবে বলো, 5 বার অর্ডার করছি, কত খরচ 150 টাকা। তারপরে 6 বার অর্ডার দিছি 180 টাকা খরচ। আমাদের খরচ কিন্তু দুটাই, ক্যারিং কস্ট আর অর্ডার কস্ট, এই দুটো খরচ আমরা যোগ করে দেব, পেয়ে যাব টোটাল কস্ট। তাহলে 750 টাকা আর 30 টাকা 780 টাকা, 375 টাকা 60 টাকা 435 টাকা হবে, 250 টাকা 90 টাকা 340 টাকা খরচ টোটাল 187। হ্যাঁ 0.88 দিতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে 120 আর 187 কত হয় 360.5। 150 আর 150 কত 300। 125 আর 180 কত হয়, এই দেখো তো পাশে যেটা বলছি কত সাথে মিলছে, এই দেখো ব্যয় কি কমতেছে না, কমতে কমতে দেখো 300 সবচেয়ে কমেছে, এরপর কি হয়েছে বাড়ছে। তার মানে এখন এরপর তো যতই করবা বা যতই বাড়তে থাকবা তোমার টাকা আর কমবে না, টাকা কি হবে বাড়তেই থাকবে। তো সবচেয়ে কম কয় টাকা 300 টাকা, তো সবচেয়ে কম ব্যয়। তাহলে কতগুলো করে পণ্য অর্ডার দিলে ব্যয় সবচেয়ে কম হবে, তাহলে এই 600, আমাদের কিন্তু অ্যানসার এটা 600। বুঝতে পারছো? তার মানে তুমি যদি 600 করে পণ্য অর্ডার দাও একবারে, তো তোর ব্যয় সবচেয়ে কম হবে। এইটা হচ্ছে আমাদের ইএফ। এখন বলো আছে কেউ বুঝে নাই, তো এই হচ্ছে আমাদের ইওকিউ এর অঙ্ক।